হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি রিঙ্কি। আজকে আমি তোমাদের সাথে আমার কিছু জুয়েলারি শেয়ার করতে চাই, যেগুলোর মধ্যে আছে হ্যান্ডমেড জুয়েলারি আর কিছু আছে অক্সিডাইজার জুয়েলারি। আমার অনেক দিনের ইচ্ছে, আমার কিছু কালেকশান আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো ঠিক কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমি যতটা জানি তোমাদের বলবো। আর এগুলো কিন্তু আমার ভীষণ প্রিয় জুয়েলারি, সেগুলো তোমাদের দেখাতে চাই আজকে। তাহলে চলো, প্রথমেই আমি তোমাদের দেখাবো কিছু অক্সিডাইজার জুয়েলারি। আমি আজকে সব কালেকশন তোমাদের দেখাতে পারবো না, সামান্য কিছু আমার হাতের সামনে যেগুলো আছে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দেখাচ্ছি এরকম একটা হাসুলি স্টাইলের হার। আসলে এই হারগুলো কিন্তু হাসুলি হার বলা হয়। হাসুলির অনেক ডিজাইন হয়। এটা হচ্ছে একটা এরকম ডিজাইনের, এটা একটা আলাদা ডিজাইনের হাসুলি। এটা আমার কিন্তু ভীষণ প্রিয় একটা হার। এটা আমার বিয়ের আগের কালেকশন, আমি বিয়ের আগে হারটা কিনেছিলাম। আর এই দেখো হারটা পরলে কেমন দেখায়। এটা কিন্তু ডিজাইনটা অনেকটা হাতির দাঁতের মতো, তাই না? হাতির দাঁতের যে ডিজাইনটা, হাতির দাঁত যেরকম দেখতে হয়, এই হাড়ের ডিজাইনটা সেম একই আছে। আর এই হারটা কিন্তু হাসুলি স্টাইলের। আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অক্সিডাইজারও বলা যায়, নাহলে এক ধরনের দস্তার। অক্সিডাইজার ঠিক নয়, এটা দস্তা। যে এই দস্তাটা কী দস্তা সেটা আমি তোমাদের ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু এটা এক ধরনের দস্তা। আর এই হারটা কিন্তু ভীষণ ইউনিক স্টাইলের। এটা তুমি শাড়ির সাথে অবশ্যই পরতে পারো, শাড়ির সাথেও ভীষণ ভালো লাগবে। আর তোমরা এটা জিন্সের সাথেও পরতে পারো, জিন্সের ওপরে কোনো স্টাইলিশ কুর্তির সাথেও এটা খুব সুন্দর যায়। যেমন গোল গলার যে কাটিংয়ের যে হয় কুর্তিগুলো, তার সাথে কিন্তু এই নেকলেসগুলো দারুণ মানায়, খুব স্মার্ট লাগে, ভীষণ স্টাইলিশ লাগে। তো হারটা কেমন লাগলো বলবে আমাকে। আর একটা হাত দেখাচ্ছি। এই দেখো, এখানে অ্যাকচুয়ালি অরিজিনাল অক্সিডাইজার আছে। বলে নাকি অক্সিডাইজার ম্যাটেরিয়ালসটা তৈরি, অক্সিডাইজারের ম্যাটেরিয়ালস আসলে সিলভার মেটাল, এর ওপরে পাটিনা নামে এক ধরনের লেয়ার থাকে, আর যেটা রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করা হয়। এই অক্সিডাইজার গয়নাটা কিন্তু সত্যি খুব সৌন্দর্য। এর গয়না কার না ভালো লাগে? প্রত্যেকটা ড্রেসের সাথে যায়, শাড়ি, জিন্স, টপ, সালোয়ার, যে কোনো ড্রেসের সাথে প্রত্যেকটা নারীকে কিন্তু এই গয়না সুন্দর করে তোলে। আর এই গয়না সাধারণত আদিবাসীরাই আবিষ্কার করেছিল। বলে যীশুখ্রিস্টের জন্ম সময় থেকে, যীশুখ্রিস্টের কাল থেকে, খ্রিস্টপূর্বাব্দ থেকে 11 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই গয়নার প্রচলন শুরু হয়, ব্যবহার শুরু হয়। আর এই গয়না শোনা যায় যে রাজস্থানী আদিবাসী যারা, তারাই নাকি প্রথম ব্যবহার করেছিল এই অক্সিডাইজের উপর গয়নাগুলো। আর আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার থেকে হয়তো তোমরা আরও অনেক বেশি কিছু জানো। যদি আমার কিছু বলতে ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যতটুকু জানি তোমাদের জানালাম। আর এই হারগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে যায়, আমি আগেও বলেছি, সত্যি খুব সুন্দর লাগে। আর একটা দেখাচ্ছি, এগুলো কিন্তু চকার বলা হয়। এই চকারগুলোই শাড়ির সাথে, সালোয়ারের সাথে দারুণ লাগে। কেমন লাগছে? সুন্দর লাগছে না? আর একটা চকার দেখো। এই দেখো, এই ডিজাইনটা কিন্তু ভীষণ কমন একটা ডিজাইন। এই ডিজাইনের হার কিন্তু এখন খুব দেখা যায়। এটা তোমরা আনম্যারিড, ম্যারিড সবাই পরে। এই হারগুলো ভীষণ ভালো লাগে, শাড়ির সাথে, সালোয়ারের সাথে খুব ভালো লাগে। জিন্সের সাথে এগুলো যায় না, খুব একটা ভালো লাগে না। তবে শাড়ির সাথে বা সালোয়ারের সাথে পরলে এই হারগুলো কিন্তু সত্যিই অসাধারণ লাগে দেখতে। মানে আলাদা রকমের একটা লুক এনে দেয়, একটা সিম্পলের মধ্যে সুন্দর একটা লুক এনে দেয়, তাই না? আমার চুলটা আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। আচ্ছা,
তোমাদের একটা হাসুলি দেখালাম আমার কালেকশানের মধ্যে, আমার ভীষণ প্রিয় কালেকশানের মধ্যে, যেগুলো আমি ভীষণ পরি আর কোনো সময় আমার পুরনো হয় না, এগুলো পুরনো লাগে না। আর হাসুলি দেখালাম, তোমাকে কিছু দুটো চোকার দেখালাম, আর দেখাবো আর একটা হার। এগুলো সব চোকারের মধ্যেই, গলার নেকলেস স্টাইল, এগুলোকে নেকলেস স্টাইল বলা হয়। এই দেখো, এই একটা কালেকশন। এই হারটা আমি নিজের ডিজাইন দিয়েছিলাম, দিয়ে বানানো হয়েছে, বানাতে দিয়েছিলাম আমি। আমাদের আন্দুল মার্কেটে একটা দোকান আছে, যেখানে তোমরা তোমাদের মতন করে যা এঁকে দেবে বা যা বলবে ডিজাইন, ওরা তারা তোমাকে ঠিক সেম ওইভাবেই বানিয়ে দেবে। আর আমি এই ডিজাইনটা আমার দেখে খুব ভালো লেগেছিল, আমি একটা স্যাম্পেল দেখেছিলাম, তাই আমি এরকমভাবে সেম বানাতে বলেছি। দেখো, এটাও কিন্তু অক্সিডাইজার, এটা কিন্তু খুব ভারী একটা নেকলেস। আর এটা আমি খুব বেশি পরিনি, খুব জোর হয়েছে 2-3 বার পরেছি, কারণ একটু ভারী হার তো, একটু হেভি টাইপের দেখতে, তো সব সময় সব জায়গায় মানায় না। এখানে রাধাকৃষ্ণের ডিজাইন আছে, দেখো একটা খোদাই করা, খুব সুন্দর একটা ডিজাইন। আমার একটা শাড়ি আছে ঠিক সেম ব্ল্যাক আর মেরুনের মধ্যে, তার সাথে ম্যাচ করে আমি এই হারটা বানাতে দিয়েছিলাম। আর হার হ্যান্ডমেড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমার সত্যি খুব পছন্দের কিছু জুয়েলারি।
চোখ ধাঁধিয়ে যায়। আর কিছু সিলভার জুয়েলারি, তারপর এখন তো অনেক বেশিরভাগ সিলভার জুয়েলারি সবাই ইউজ করে, গোল্ড প্লেটেড খুব কম ইউজ করে, খুব কম জায়গায়। আর সিলভার জুয়েলারি কিন্তু সব ড্রেসের সাথে যায়, সব সাজের সাথে মানায়। এটা আমি যদি তোমাদের দেখালাম, তাহলে তোমরা যদি আমার এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার আর কিছু গয়নার কালেকশন তোমরা দেখতে চাও তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একদম ভুলো না। আর যদি একটুকু ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক করতে ভুলো না। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণে টাটা বন্ধুরা।